সকাল মানেই চা পরোটা মানেই সকাল। আমরা যারা বাংলাদেশে বসবাস করি তাদের ট্র্যাডিশন হিসেবে রূপ নিয়েছে সকাল হলে চা পরোটা খেতেই হবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাই চা পরোটা খেলেও আমারও খেতে ইচ্ছে করে, বাট আমি খাই না, যেহেতু আমার কিছু মেডিকেল ইস্যুস আছে, যার কারণে আমি সকাল সকাল চা পরোটা অ্যাভয়েড করি। আমি ট্রাই করি সকালবেলা সুজি, সৌফ, চিড়া এবং এই টাইপের অয়েল ফ্রি খাবারগুলো খাইতে। যেহেতু আমার অনেক ধরনের অনেক বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তার জন্য আমি সকাল সকাল এই চা পরোটা অ্যাভয়েড করি। সো আমি আজকে তৈরি করে ফেলেছি আমার পছন্দের এবং আমার বাচ্চাদের পছন্দের চিড়া, যেখানে আমি দিয়েছিলাম কলা, নারিকেল, দুধ এবং চিনি। আমি এখানে অবশ্যই দই অ্যাড করি, যেহেতু আমার বাসায় দই ছিল না, যার করে আমি আজকে দই অ্যাড করি না। এই খাবারটা খেলে স্বাস্থ্য খুবই ভালো থাকে। তো এদিকে আমি বানিয়ে নিয়েছি বিকেলের দিকে কিছু চা। আমার বাচ্চাদের অনেক বেশি সর্দি নিয়েছে, তাদেরকে বললাম যে একটু গরম গরম চা খাও, যেহেতু আমি ছাড়া আমার বাসায় আরও ৩ জন সদস্য আছে, আমি খাবো না চা। তাদেরকে বললাম যে একটু চা খাও, যেহেতু আমার বাসায় লেবু ছিল না, তার কারণে আমি আজকে ওদের জন্য দুধ চা করেছি। তারা খুব মজা করে খেয়েছে। তো এদিকে গতকালকে আমার হাজবেন্ড চকরিয়া গিয়েছিল, চকরিয়া থেকে আসার সময় কিছু ইন্টারেস্টিং ফল নিয়ে এসেছে, যেগুলো আমি কখনো দেখি নাই। গতকালকে আপনাদের সাথে শেয়ার করার পরে জানলাম যে এগুলা নাকি শাপলা ফুল। তবে এগুলা এখনো পর্যন্ত আমি জানি না কিভাবে খাইতে হয়, কিভাবে রান্না করতে হয়। আপনারা অবশ্যই জানাবেন এগুলা কিভাবে খাই। এগুলা কি রান্না করে খাই নাকি কাঁচা খাই? যদিও আমার হাজবেন্ড বলতেছিল যে এগুলা কাঁচা খাওয়া যায়, তবে আমি এখনো পর্যন্ত খাই নাই। তবে ফলগুলো দারুণ ছিল, আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল। আমি এভাবে ফ্রিজে রেখে দিয়েছি। তো আমি গতকালকে গিয়েছিলাম একটা শপের মধ্যে, যেহেতু আমার কিছু কড়াইয়ের দরকার ছিল, সেহেতু এই কড়াইগুলো আমি নিয়েছি, যেগুলোর দাম পড়েছিল ১৭০০ টাকা। আমি চামচ সহ নিয়েছি, আমার ১৯০০ সামথিং পড়েছে। তো এখানে অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিস ছিল, যেগুলো আমাদের মতো রাঁধুনিদের অনেক বেশি পছন্দ, এবং মানে ইচ্ছে করে যে সব কিছুই বাসায় নিয়ে আসি, এমন সুন্দর সুন্দর কালেকশন ছিল। আসার সময় ভাবলাম যে কিছু ডাল নিয়ে যাই বাসায়, যেহেতু আমার বাসায় ডাল নাই। তো আমি ট্রাই করি ডাল, মসুরের ডাল এবং মুগ ডাল একসাথে করে মিক্স করে রাখার জন্য। যখন আমার প্রয়োজন হবে তখন আমি অল্প অল্প ইউজ করবো। খিচুড়ি বলেন, সবজি বলেন, সব কিছুতে আমি অল্প ডাল ইউজ করতে পছন্দ করি, যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে। সো রাতের বেলা চিন্তা করলাম যে বাসায় যেহেতু সবজি আছে, কি করা যায়। তো ভাবলাম যে চিংড়ি আছে, যেহেতু চিংড়ি দিয়ে একটা ভর্তা তৈরি করি। এই চিংড়িগুলো আমি ভিজতে দিয়ে রেখেছিলাম। এই চিংড়িগুলোকে আমি একটু ভেজে পিষিয়ে তারপর ভর্তা তৈরি করব, যে রেসিপিটা আমি পরবর্তী সময় আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ, যদি ফ্রি থাকি। যদি আমি ফ্রি থাকি না, আমি ফ্রি থাকলে শর্ট ক্লিপ নিয়ে রাখি এবং আপনাদের সাথে শেয়ার করি। তো আমার ভিডিওটা ভালো রাখলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং ভালো থাকবেন। এবং আমি এবং আমার পরিবার সবার জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য অবশ্যই দোয়া করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।